নমস্কার সবাইকে। শুনেছেন হয়তো এতক্ষণে ইসরায়েল আর ইউএস মিলে ইরানের ওপরে ফাইনালি অ্যাটাকটা করেই দিয়েছে। মানে এতদিন ধরে যে জিনিসটা নিয়ে স্পেকুলেট করা হচ্ছিল, খুব বড় চান্স ছিল ইউএস আর ইসরায়েল মিলে ইরানের ওপর অ্যাটাক করার, ফাইনালি সেটা তারা করেই দিয়েছে। ইসরায়েল অপারেশনটার নাম দিয়েছে রোর অব দি লায়ন অর লায়ন্স রোর। ইউএস আবার নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। দুটো দেশেরই F-35, F-15, F-22, B-2 বম্বার, তোমাহক মিসাইল সবকিছুই ইরানের এয়ার স্পেসের মধ্যে এন্ট্রি করে ফেলেছিল। ইরানের যতগুলো কি লোকেশন রয়েছে তা বলতে গেলে সবকটাকেই টার্গেট করা হয়েছে। ইরানের বিভিন্ন প্রভিন্সে মিলিটারি আর ডিফেন্স ইনস্টলেশনগুলোকে টার্গেট করা হয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল আর নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোকে টার্গেট করা হয়েছে। সাথে আবার IRGCর হেডকোয়ার্টার, মানে ইরানের রেভলিউশনারি গার্ডসের হেডকোয়ার্টারকেও টার্গেট করা হয়েছে। এমনকি আলী খামেনি, মানে ইরানের সুপ্রিম লিডার, তেহরানে তার অফিসিয়াল কম্পাউন্ড, মানে পার্সোনাল রেসিডেন্সকেও অবলিটারেটেড করে দেওয়া হয়েছে। ইসরায়েলের লিডারদের মতে আলী খামেনি নাকি এখন আর নেই, বা যদিও জীবিত থাকেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অলরেডি আহত হয়ে গেছেন। যদিও এটা কোনো কনফার্ম নিউজ না, মানে ইরানের সুপ্রিম লিডারকে নিয়ে যে নিউজটা ভাইরাল হচ্ছে সেটা এখনো কনফার্ম না। বাট বুঝতে পারলেন আশা করি কতটা লার্জ স্কেলে হয়েছে ইসরায়েল আর ইউএস মিলে ইরানের ওপরে এই স্ট্রাইকটা। ট্রাম্প আর নেতানিয়াহু কি চান? ট্রাম্প চান ইরানের পুরোপুরি রিজিম চেঞ্জ, মানে বর্তমান ইরানের রিজিমটার পুরোপুরি চেঞ্জ। ইরানের মিলিটারি ক্যাপাবিলিটিগুলোকে পুরোপুরি ডেস্ট্রয়, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকেও পুরোপুরি শেষ করে ফেলা। তার উপর সবথেকে ইম্পর্টেন্ট হলো নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপমেন্টের পুরোপুরি এন্ড। ইরান যে পরিমাণে রিস্ক হয়ে বসে আছে ইসরায়েল আর ইউএসএ ক্ষেত্রে, সেটাকে এবার ইউএস আর ইসরায়েল মিলে পুরোপুরি শেষ করে দিতে চাইছে। পুরোপুরি ক্লিয়ারলি ডিক্লেয়ার করে দেওয়া ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে। এনিওয়েজ, জবাবে ইরানও কিন্তু লার্জ স্কেলে অলরেডি রিটালিয়েশন করে ফেলেছে। মিডল ইস্টে ইউএসএর যতগুলো বেস রয়েছে সেই সবকটাকেই টার্গেট করে। ইউএইতে ইউএসএর মেজর বেস আবুধাবিতে, সেটাকে ইরান টার্গেট করেছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে। তার উপর বাহরেনে আবার ইউএস নেভির 5th ফ্লিটের হেডকোয়ার্টার, সেটাকে আবার টার্গেট করেছে ইরান ব্যালিস্টিক মিসাইল, তার সাথে আবার ড্রোন দিয়ে। সাথে আবার কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, জর্ডানের এয়ারবেসকেও টার্গেট করা হয়েছে। এমনকি বলা হচ্ছে যে সাউদির কিং সালমান এয়ারবেসকেও নাকি টার্গেট করা হয়েছে। যদিও এই সাউদির ব্যাপারটা এখনও কনফার্ম হয়নি, বাট রিপোর্টস অনুযায়ী কিন্তু এটাই সবার সামনে আসছে। মানে ইরান ওয়েস্ট এশিয়া বা মিডল ইস্টে ইউএসএর যতগুলো মিলিটারি বেস রয়েছে সেই সবকটা বেসকেই টার্গেট করেছে, হয় ব্যালিস্টিক মিসাইল আর না হলে কামেকাজে ড্রোন দিয়ে। এমন সিচুয়েশন যে ইউএই নাকি অলরেডি বুর্জ খালিফাকে খালি করার জন্য অর্ডার দিয়ে দিয়েছে, মানে বুর্জ খালিফাকে ইভাকুয়েট করার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। বেশ কতগুলো ব্যালিস্টিক মিসাইল ইরান ডাইরেক্টলি আবার নাকি সোজা ইসরায়েলের দিকে লঞ্চ করে দিয়েছে, ইসরায়েলের ক্যাপিটাল তেল অ্যাভিভের দিকেও। পুরো তেল অ্যাভিভ জুড়ে এখন সাইরেন বাজছে ইরানের পসিবল ব্যালিস্টিক মিসাইলের স্ট্রাইক নিয়ে। অলরেডি ইসরায়েলের ডিফেন্স সিস্টেম তেল অ্যাভিভে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করা শুরু করে দিয়েছে। ইসরায়েলের ক্যাপিটালের মানুষদের অলরেডি অর্ডার দিয়ে দেওয়া হয়েছে বাংকারে গিয়ে লুকিয়ে পড়ার জন্য। ইসরায়েল বলুন বা পুরো মিডল ইস্ট, এই মুহূর্তে সবকটা দেশেরই এয়ার স্পেস পুরোপুরি ক্লোজ। এয়ারপোর্টগুলোতে প্লেন আর উঠছে না, ফরেন দেশগুলো থেকে আবার এয়ারক্রাফটের এন্ট্রিও বন্ধ। দেখুন, এটা ক্লিয়ার যে ইউএস যেহেতু নিজে থেকেই এতটা ইনভলভ হয়ে পড়েছে, তাই ইরানের হেরে যাওয়াটা কিন্তু ফাইনাল, ইরান হারবেই। বাট ইরান কিন্তু সমানভাবে ফাইট ব্যাক অবশ্যই করবে। ইরানের বর্তমান রেজিম কোনোভাবেই কিন্তু খালি হাতে ডুববে না। অপোজিট এন্ডেরও বড় কিছু ক্ষতি না করে ইরানের বর্তমান রেজিম কোনোভাবেই কিন্তু ডুববে না। অলরেডি ইরান যতগুলো মিডল ইস্টে নিজেদের প্রক্সি রয়েছে সবকটাকেই অ্যাক্টিভেট করে দিয়েছে। এবার স্ট্রেট অফ হরমুজ বলুন বা রেড সি, ইরান আর ইরানের প্রক্সিরা যতগুলো শিপ সেখান থেকে ট্রাভেল করবে সেই সবকটাকেই কিন্তু সিজ করার বেশ ভালো মতন করেই চেষ্টা করবে। ইরান চেষ্টা করতে পারে স্ট্রেট অফ হরমুজকে পুরোপুরি ব্লক করে দেওয়ার। সিচুয়েশন অনেকটাই বেশ আগলি হবে। ইরান স্ট্রাইক করেছে ইউএইতে ইউএসএর যে বেস রয়েছে সেইখানে। সো ইউএই তরফ থেকেও অলরেডি একটা রেসপন্স চলে এসছে। ইউএই অলরেডি জানিয়ে দিয়েছে যে ইউএই কিন্তু নিজেদের রেসপন্সটাকে রিজার্ভ রাখছে, মানে রিটালিয়েট অবশ্যই করবে,
বাট সেই রেসপন্সটাকে এখনের জন্য রিজার্ভ রাখছে, সিক্রেট রাখছে বর্তমান সময়ের জন্য। যখন দরকার পড়বে তখন কিন্তু অবশ্যই ইউএইও রিপ্লাই করবে। এমন সিচুয়েশন যে কিছুদিন আগেই দেখছিলেন ইউএই আর সাউদি একে অপরের এগেনস্টে লড়ছিল বিভিন্ন রকমের প্রক্সিসের মাধ্যমে। সেখানে জাস্ট একটা দিন ইউএই আর সাউদির ওপরে মিসাইল স্ট্রাইক, সাথে সাথেই সাউদির থেকে ফোন কল যায় ইউএইতে। দুটো দেশই সাথে সাথেই নিজেদের প্রায়োরিটিকে অ্যালাইন করে নেয়, আপাততের জন্য মীমাংসা করে নেয় গ্রেটার থ্রেটের কথাটা ভেবে। মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন ইউএস আর ইসরায়েল মিলে ইরানের এগেনস্টে এই লড়াইটা লম্বা কিন্তু চলতে পারে। ইরান অলরেডি ম্যাসিভ পরিমাণে ব্যালিস্টিক মিসাইলের স্টকপাইল বানিয়ে ফেলেছে। ইরানের স্ট্র্যাটেজি হলো থেকে থেকে একসাথে বেশ অনেকগুলো পরিমাণে ব্যালিস্টিক মিসাইলের স্ট্রাইক, পুরোপুরি ওভারওয়েলম করে দেওয়া ইসরায়েলের ডিফেন্স সিস্টেমগুলো, যাতে একসাথে এতগুলো মিসাইলকে ইন্টারসেপ্ট করতে না পারে। দেখার ব্যাপারটা এখন শুধু হলো ট্রাম্প এই মুহূর্তে দাঁড়িয়ে আবার ইউটার্ন করেন, নাকি ইউএস এর সোলজারদের বুটস ফাইনালি ইরানে ল্যান্ড করে, যেটা ইউএস কোনোভাবেই চায় না। কারণ ইউএস অলরেডি ভিয়েতনাম বলুন বা আফগানিস্তান লম্বা সময়ের জন্য আটকে গিয়েছিল, সেই জিনিসটা ইউএস আর কোনোভাবেই চায় না। সো দেখা যাক ট্রাম্পের ডিসিশনটা কি হয়, ইউটার্ন নাকি ইউএস এর সোলজারদের বুটস ইরানে। কারণ দেখুন, ইরানের বর্তমান রেজিমকে এতটাই সহজ না পুরোপুরি চেঞ্জ করে ফেলা। ইরানের বর্তমান রেজিম অলরেডি ডিসাইড করে ফেলেছে যে বর্তমান সুপ্রিম লিডারের কিছু হলে সেক্ষেত্রে কে অ্যাকচুয়ালি ইরানকে লিড করবে, ইরানের বর্তমান রেজিমকে লিড করবে, পুরোপুরি স্ট্রাকচারটা তৈরি করে রাখা। সো এতটা ইজি না রেজিমকে টোটালি চেঞ্জ করে ফেলা। পুরো টোটাল চেঞ্জের জন্য ইউএস সোলজারদের কিন্তু ইরানের সেই বুট ফেলতেই হবে। সাথে আবার দেখার বিষয় যে রাশিয়া আর চীন মিলে কি কি স্টেপ নেয়, সেই অ্যাঙ্গেলটাও অবশ্যই দেখার রয়েছে।